হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। সকল বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো সকাল সকাল মায়ের হাতের খাওয়া খেয়ে এই ব্লগটাকে স্টার্ট করছি। আর এই মায়ের হাতের খাওয়াটা সত্যি এটাকে অনেক অনেক মিস করব। যখনই বাড়িতে আসবো তখনই খাবো, কিন্তু এরপর থেকে এইভাবে হয়তো আর পাবো না। তো সেটা কি মিস করবো, তাই এখন যতদিন বাড়িতে আছি আমি কিন্তু মায়ের হাতেই খাচ্ছি। তো মায়ের হাতে খাওয়ার তো মজাই আলাদা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এদিকে শেয়ার করে দেখো, গোছাতে গোছাতে একটা টিফিন বক্স আর এই থালাটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমার এই নার্সারি KG1-এর দ্বিতীয় পুরস্কার, কোনো স্পোর্টসে হবে হয়তো। আর আজকে দেখো ভালোবাসি বলে মা খিচুড়ি বানিয়ে দিয়েছিল দুপুরে। খিচুড়ি, তরকারি, ভাজা ছিল, পাঁপড় ভাজা ছিল। তো তারপর আবারও এই আঁকিবুকি, আগের ব্লগে দেখেছো তোমরা যে আঁকিবুকি শুরু করছিলাম। এখন যেহেতু সময় একদমই কম, নেই বললেই চলে, 1-2 দিন আছে, তার জন্য দেখো এখন আমি সমানই করে যাচ্ছিলাম। আর এদিকে মা বলছিল একটু রেস্ট নে, কিন্তু আর সেই রেস্ট নেওয়ার সময় নেই। তারপর আমি ফটাফট যেগুলো ভেবে রেখেছিলাম সেই মতো করে তার কিছুই হচ্ছে না, কিন্তু যা হচ্ছে ভালোই হচ্ছে। তো দেখা যাক যে কতটা কি করতে পারি না করতে পারি, সবটাই শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে থাকো। তারপর এইদিকে দেখো বাড়িতে চলে এসেছে সবজি, ঘরোয়া যে রান্নাগুলো হবে তার জন্য। কারণ কালকেই আছে মেহেন্দির প্রোগ্রাম, তারপর তো বিয়ে, এরকম চলছি। তো বাড়িতেই যে খাবারগুলো হবে তার জন্য সমস্ত কিছু বাজার চলে এসেছে। তো সেইগুলোই নামানো হচ্ছিলো, সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো তোমরা হয়তো ভাবছো যে বাড়িতে এখনও প্যান্ডেল হয়নি, কারণ আমাদের বিয়ে যেহেতু ভবনে হচ্ছে, তো মেইন স্ট্রাকচার ওখানে অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে বাড়িতেও হবে, কিন্তু বাড়িতেও হবে তো সেটা করতে বেশি সময় লাগবে না। তাই ওরা বলছে যে মেহেন্দির দিন সকাল থেকে ওরা প্যান্ডেল শুরু করবে। তাই এখনও বাড়িতে সেই অর্থে প্যান্ডেল শুরু হয়নি, প্যান্ডেলের কাজ শুরু হয়নি। তারপর যথারীতি বিয়ে ঠিক হওয়ার পর থেকেই চলে আমাদের এই সমস্ত কিছু প্ল্যানিং। তারপর সেগুলোই চলছিল। তারপর এখন বিকেল হয়ে গেছে। এখন ভাবলাম যে আমার এই যে মেকআপের জিনিসগুলো, বিয়ের জন্য যেগুলো কেনা হয়েছে সেগুলো চলো ফটাফট একটু অর্গানাইজ করে নেওয়া যায়। তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই বক্সটা আমি মিশোর থেকে নিয়েছিলাম। তো এটাতে আমি সুন্দরভাবে সমস্তটা অর্গানাইজ করব। দেখি কোনটা থেকে আসলে জিনিসগুলো পার্ট ওয়াইজ আলাদা আলাদা করে রাখলে পরে না সুবিধা হয় আর কি। তো সেই হিসাবেই করছিলাম। তো দেখা যাক কী হয়, চলো শেয়ার করছি, দেখো তোমরা। তো ফার্স্টেই আমি এই একটা বড় বক্স সেটার মধ্যে মেকআপের যেই কিটগুলো সেগুলো রাখছিলাম। এখানে আছে কম্প্যাক্ট পাউডার, ব্লাশার, তারপর আইশ্যাডো প্যালেট, ছোটো যে আইশ্যাডো প্যালেটটা, সমস্ত কিছু আমি একটার মধ্যে রাখার চেষ্টা করছিলাম। প্রাইমার, বেস মেকআপ করার জন্য যে জিনিসগুলো লাগে, তাহলে ওই বিয়ের সময় তো এমনি তাড়াহুড়ো থাকবে, তো একটা বক্স বের করলে আমার সুবিধা হবে। ওর জন্যই আমি সমস্তটা গুছিয়ে রাখছিলাম। তারপর আমাকে সেইগুলো নিয়ে যাওয়ারও ছিল, তো একবারই সমস্ত কিছু ঠিক করে রাখছিলাম। আর এই যে পাউচটা, এখানে আমি সমস্ত ব্রাশগুলো, তারপর লিপস্টিক, যেহেতু লিপস্টিক, তারপর মাস্কারা, কাজল, আইলাইনার, এই সমস্ত কিছু এই পাউচটাতে রাখছিলাম। আর ছোট যে ব্যাগটা ছিল তার মধ্যে আমি সেফটি পিন, ববি পিন, তারপর টিপের পাতা, এই সমস্ত কিছু ছোট যে জিনিসগুলো থাকে, গার্ডার, এই সমস্ত কিছু রাখছিলাম। তো সমস্ত কিছু গুছিয়ে রাখার পর অনেকটাই আমার মনে হচ্ছিল যে না, ঠিকঠাকই আছে। তো দেখো কেমন। আর বিয়ের আগে বা কোনো একটা প্রোগ্রাম বাড়িতে থাকলে এইভাবে সমস্ত কিছু আগে থেকে গোছানো থাকলে বেশি সুবিধা হয় বলে আমার মনে হয়। তার জন্য এসব করা, কারণ পরে আর আমার টাইম হবে না, আর আমার জিনিসপত্র কেউ বের করেও দিতে পারবে না। তার জন্য এভাবে করছিলাম। আর যেহেতু আমি ভেবেই রেখেছি যে বাড়ির যে প্রোগ্রামগুলো হয় না, মেহেন্দি, হলদি বলো, যাই বলো, সেই মেকআপগুলো আমি নিজেই করব। তো তার জন্য আমাকে তো এইসব একটু গুছিয়ে রাখতেই হয়। জানি না কতটা কি করতে পারবো না পারবো, বাট যাই পারি না কেন প্ল্যানিং তো থাকেই। তো সমস্ত কিছু দেখো এখন গুছিয়ে রাখার পর কত সুন্দর লাগছে না, একদম অর্গানাইজ ওয়েতে আছে সমস্ত কিছু। তো এইভাবে আমি কিন্তু আমার সমস্তটা জিনিস গুছিয়ে নিয়েছি।
তারপর আবারও বসে পড়েছিলাম আবার ড্রয়িংটা একটু কমপ্লিট করার জন্য। এদিকে দেখো যে কুলাটা যেটাতে মানে খই দান করা হবে, বাসি পেতে লাগবে, সেটা করা হয়নি, হলদির কুলা করা হয়নি। আর আজকে ভাইও আমার সাথে কিন্তু অংশগ্রহণ করেছে, মানে এই সময় এই যে এই ড্রয়িংটা এটা সমস্তটা ভাই করেছে। বাদ বাকি এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, সরা, কুলা, সমস্ত কিছু আমি করেছি একদম খুব কম টাইমের মধ্যে। মানে যা কিছু ভেবে রেখেছিলাম সেই রকম কিছুই হয়নি, সিম্পল ওয়েতে। তো বলো কেমন লাগছে। আর তারপর এখন বেজে গেছে রাত 9টার মতো, আর কালকে মেহেন্দি টাইম হবে না, তার জন্য এখন সমস্ত প্যাকিং যেগুলো আমি নিয়ে যাব ওখানে, তো এই সমস্ত কিছু প্যাকিং করছিলাম। আর তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মানে এই মুহূর্তগুলো শেয়ার করার মতো কিছুই নেই, কিন্তু আমার কাছে এটা অনেক, কারণ আমি এই মুহূর্তগুলো এখন মেমোরি করে রাখছি এই ব্লগিংয়ের মাধ্যমে, যাতে আমি পরে যখন ইচ্ছা এগুলো দেখতে পারি, কারণ এই দিনগুলো আমার কাছে খুব স্পেশাল। তারপর সঙ্গীতের জন্য ভাই একটু প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু বেচারার সময় হয়নি। তো আজকে মানে কালকে আমাদের সঙ্গীতের প্রোগ্রাম, তো আজকেও একটু কিছু স্টেপ দেখে নিচ্ছিল, মানে প্র্যাকটিস করে নিচ্ছিল। আর চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, টাটা।